থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছে দেশটির সাংবিধানিক আদালত। কম্বোডিয়ার সাবেক নেতার সঙ্গে তার একটি ফোন কলের রেকর্ড ফাঁস হয়েছিল। এরপর তার পদ স্থগিত করেছিল আদালত। আজ শুক্রবার 29 অগস্ট পেতংতানকে ক্ষমতা থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে। পেতংতান 2024 সালের অগস্টে দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মাত্র 1 বছর ক্ষমতায় থাকার পরেই ক্ষমতাচ্যুত হয়েছেন তিনি। সদ্য সাবেক এই নারী থাই রাজনীতির অন্যতম প্রভাবশালী সিনোয়াত্রা পরিবারের সদস্য। ফাঁস হওয়া সেই ফোন কলে তাকে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনকে আঙ্কেল বলতে শোনা যায়। ওই সময় তিনি তার নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করে বলেন, তার সেনাদের কারণেই কম্বোডিয়ার এক সেনার প্রাণ গেছে। তার এই ফোন কলের রেকর্ড ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর কয়েক মাস পরে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়েছিল, যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় থেমেছিল। গত 15 জুনের ওই ফোন কলে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে পেতংতানকে আরো বলতে শোনা যায় যে, কোনো কিছু চাইলে আমাকে বলবেন, আমি বিষয়টি দেখব। তার এই কথাটি নিয়েই মূলত বেশি সমালোচনা শুরু হয়। ফোন কলটি ফাঁস হওয়ার সময় ওই দেশের সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছিল। ওই সময় থাইল্যান্ডের মানুষের মধ্যে জাতীয়তাবাদ ও প্রচন্ড রকম ভাবে দেখা যাচ্ছিল। তখনই ফোন কলটি সামনে আসে, যা সাধারণ মানুষের মধ্যেও বিরূপ প্রভাব ফেলে। বিরোধী দলগুলো অভিযোগ করে পেতংতান গোপনে থাইল্যান্ডের স্বার্থকে বিসর্জন দিচ্ছেন। এরপর তিনি সাধারণ মানুষের কাছে ক্ষমা চান। তিনি দাবি করেন, কম্বোডিয়ার সঙ্গে উত্তেজনা প্রশমনের কৌশল হিসেবে তিনি এভাবে কথা বলেছিলেন। কিন্তু গত 1 জুলাই দেশটির সাংবিধানিক আদালত তার প্রধানমন্ত্রীর পদ স্থগিত করে দেয়, যদিও তিনি সংস্কৃতি মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় রয়ে গিয়েছিলেন।